নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার, আমি সঙ্গে রয়েছি নেহা। আমরা যে খবরের দিকে নজর রাখবো, কোটশিলার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে রয়েছেন রূপসী বাংলা মিডিয়ার কর্ণধার দেবরাজ মাহাতো। জানবো বিস্তারিত তার কাছ থেকে। একদমই তাই। পুরুলিয়া জেলার কোটশিলার বামনিয়াতে যে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এক বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার পর থেকেই পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল জোর চর্চা শুরু করেছে এই বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার ঘটনায়। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেই কোটশিলা থানার বামনিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে হানা দেয় একদল দুষ্কৃতী। আর সেই ঘটনায় প্রায় 7.5 লক্ষ টাকা সহ সোনার গয়না, রূপোর গয়না ইত্যাদি আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনার অভিযোগ জমা হতেই তদন্তের নামে কোটশিলা থানা ও পুরুলিয়া জেলা পুলিশ। জানা যায় যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় তদন্ত করে হানা দেয় পুরুলিয়া জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। শেষমেশ প্রথমত 2 জন মহিলা সহ 7 জনকে, 2 জন মহিলা এবং 5 জন পুরুষ মিলে মোট 7 জনকে গ্রেপ্তার করে পুরুলিয়া জেলা পুলিশ। তারপরেই আরো তদন্তের গতি এগিয়ে যায় এবং তদন্ত করতে গিয়ে আরো পরবর্তীতে আরো 2 জনকে গ্রেপ্তার করে পুরুলিয়া জেলা পুলিশ, যাদের মধ্যে জানা যাচ্ছে যে একজন হচ্ছে জয়পুর বিধানসভা এলাকার বিজেপির কনভেনার পরাণচন্দ্র মাহাতো। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মেদিনীপুরের থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে পরাণচন্দ্র মাহাতো, এই বিজেপি নেতা পরাণচন্দ্র মাহাতোর বাড়ি সেই কোটশিলা ঝালদা এলাকাতেই এবং তিনি জয়পুর বিধানসভা বিজেপির কনভেনারের দায়িত্বে আছে। শুরু করব। আপনারা জানেন 8 এপ্রিল কোটশিলা থানার বামনিয়াতে একটা ডাকাতির ঘটনা ঘটে। আয়কর দপ্তরের পরিচয় দিয়ে বেশ কিছু ব্যক্তি সেখানে আসে। কিরিটি কুমার বলে একজন বিড়ি ব্যবসায়ী, যার বিড়ির ফ্যাক্টরি আছে, তার বাড়িতে আয়কর রেড হচ্ছে বলে তারা ঢোকে এবং ইন ডিসগাইজ অফ ইনকাম ট্যাক্স অফিসার্স তারা সেখানে লুটিং করে। সেই ঘটনার তদন্তে এসে আমরা প্রথমে 7 জনকে অ্যারেস্ট করি, তারপর আমরা আরও পরপর 2 জনকে অ্যারেস্ট করি, একজনকে রাঁচি থেকে আর একজনকে এই ইনভেস্টিগেশন আমরা যে তথ্য পাই তার উপর বেস করে মেদিনীপুর থেকে আমরা অ্যারেস্ট করি। আজকে তাকে ফরওয়ার্ড করা হয়েছিল পরাণচন্দ্র মাহাতো। হি হ্যাজ বিন রিমান্ডেড ইন পিসি ফর 5 days। অনারেবল কোর্ট 5 দিনের জন্য তাকে পিসিতে দিয়েছে। আমরা ইনভেস্টিগেশনে যেটা জানতে পেরেছি, পরাণচন্দ্র মাহাতো এবং মহিম কুমার এরাই মেনলি এই ক্রাইমটাকে ডিজাইন করেছিল। এই কিরিটি কুমারের বা অন্যান্য যে বিড়ি ফ্যাক্টরির মালিক আছে তাদের কাছে যে কাঁচা টাকা বেশ কিছু থাকে এবং তারা যে কাঁচা টাকার মানে তাদের বাড়িতে গেলে যে টাকা পাওয়া যাবে, এরকম 4 জন ব্যবসায়ীকে তারা প্রথমে টার্গেট করে। পরাণচন্দ্র মাহাতো অ্যান্ড মহিম কুমার এই দুজনেই, এদের বাড়ি কোটশিলা থানা এরিয়াতে। এরাই মেন মাস্টার মাইন্ড। এরা প্রথমে প্ল্যানটা করে, তারপর ঝাড়খণ্ডের কিছু দুষ্কৃতীর সঙ্গে তারা যোগাযোগ করে। তারা ঠিক করে যে এই ক্রাইমটা আমরা এমনভাবে করবো যাতে এরা ট্র্যাডিশনাল যে ডাকাতি তার মতো করে এটা হবে না, এটা দিনের বেলাতে এটা করা হবে এবং সেটা করা হবে আয়কর দপ্তরের নাম দিয়ে। তারা এর জন্য পরপর সিরিজ অফ মিটিং করেছে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় সিরিতে মিটিং করেছে, রাঁচিতে মিটিং করেছে, জোনার ওপরে মিটিং করেছে। সিরিজ অফ মিটিং করে তারা কাজটাকে যাতে স্মুথলি করা যায় সেটা করে। এর জন্য যে টাকার দরকার ছিল, ইনিশিয়াল ফেজে যে টাকার দরকার ছিল, সেটাও লগ্নি করে পরাণচন্দ্র মাহাতো এবং মহিম কুমার। এখনও পর্যন্ত আমরা এই 2 জন যে মাস্টার মাইন্ড, যারা প্রথমে এটাকে ডিজাইন করে এবং যারা বাইরের ক্রিমিনালদেরকে এটাতে এমপ্লয় করে, তাদের আমরা অ্যারেস্ট করেছি। অন্যান্য যারা অ্যাকিউটের মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে। রাজনৈতিক পরিচিতি রয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, রাজনৈতিক পরিচিতি রয়েছে বিজেপি। আমাদের এই পরাণচন্দ্র মাহাতোকে আমরা যখন ইন্টারোগেশন করি, ও ক্লেম করে যে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার অফ বিজেপি, ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার আছে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও বলছে ও ওয়ার্কিং কনভেনার অফ জয়পুর অ্যাসেম্বলি অন বিহাফ অফ বিজেপি। তো এটা আমরা এখনও জানতে পেরেছি। এগুলো আমরা ভেরিফাই করতে হবে। এগুলো তো আমরা পলিটিক্যাল কারোর পরিচয় আমরা তো ভেরিফাই না করে বলতে পারবো, বাট হি ইজ ক্লেমিং অ্যাজ পার দ্য ভার্সন অফ দ্য অ্যাকিউজড, হি ইজ ক্লেমিং হি ইজ দ্য ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েট মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ working convener of the Jaipur Assembly.
থ্যাংক ইউ। তবে তাকে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা আদালতেও তোলা হয়েছে। তবে এই যে ডাকাতির একটা বড় সড়ো ছক এবং তার সঙ্গে রাজনৈতিক নেতৃত্বরা যুক্ত থেকে এত বড় একটা ডাকাতির ঘটনা, একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে, আপনারা ভাবতে পারছেন যে একজন ইনকাম ট্যাক্স অফিসারের নাম করে একদল দুষ্কৃতী হানা দিয়েছিল এবং সেই দুষ্কৃতির মাস্টার মাইন্ডও বলা হচ্ছে সেই বিজেপি নেতাকে, সেই বিজেপি নেতাকে দুষ্কৃতীদের মাস্টার মাইন্ডও বলা হচ্ছে। এবং এই পর্যন্ত অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং ঘটনার আরো তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত থাকতে পারে এবং আরো কে কে জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু পুরো তদন্ত চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। তবে বিজেপি নেতার এই গ্রেপ্তারির ঘটনায় কিন্তু ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৌশিক রায় রূপসী বাংলা মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই বিজেপি নেতা গ্রেপ্তার একজন হয়েছে, এই ঘটনার সঙ্গে আরো অন্যান্য বিজেপি নেতৃত্বরা যুক্ত থাকতে পারে, উচ্চ পদের বিজেপি নেতারাও যুক্ত থাকতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক রায়। আমরা তার বক্তব্য তুলে ধরবো আপনাদের কাছে। ওরা পার্টিটাই চোর, ওটা সবাই জানে। হ্যাঁ, ওটা বাস্তবায়তে রূপান্তরিত করে দিল ওদের জেলার নেতা। হ্যাঁ, প্রাথমিক তদন্তে পুলিশ এখনো টোটালটা করতে পারেনি, তো প্রাথমিক তদন্তে একজনের নাম বেরিয়ে এসেছে, তদন্ত এখনো চলছে। তো দেখা যাক আরও বড় বড় নেতাদেরও নাম থাকতে পারে, সাপোর্ট ওদেরও থাকতে পারে। জেলা স্তরে যদি এমনি হয় তাহলে বিজেপির অবস্থা রাজ্য স্তরে এরা যদি শাসনে আসে তাহলে কীরকম অবস্থা হবে। বিরোধী থেকেই ডাকাতি করছে। আপনারা শুনলেন যে তৃণমূল কংগ্রেস নেতা এই ডাকাতির ঘটনা নিয়ে কি বলছেন। আরো এই ধরনের আরো বিস্তারিত খবর এবং এই খবরের আরো আপডেট কি আসছে তা অবশ্যই আমরা তুলে ধরবো রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে। তবে এইটুকুটা বলে রাখি যে এই পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে সকলকেই আদালতে তোলা হয়েছিল এবং শেষ যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই লাস্ট আপডেট আমরা যে পর্যন্ত পেয়েছি যে জয়পুরের বিজেপি কনভেনার পরাণচন্দ্র মাহাতো, তাকে মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। আরো এই ধরনের এই খবরের আরো আপডেট পেতে বা এই ধরনের আরো লেটেস্ট খবর পেতে আপনারা চোখ রাখুন রূপসী বাংলা মিডিয়ায়।